কষ্টের টাকা অনেক গরমের 48-50 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে আমরা কাজ করছি। এই কাজের টাকাই আমি ওর কাছে জমা দিছি। এক বুক স্বপ্ন নিয়ে দুবাই পাড়ি জমিয়েছিলেন মানিকগঞ্জের দৌলতপুরের প্রবাসী নীরব হোসেন। ভেবেছিলেন অভাবের সংসারে ফিরবে সচ্ছলতা, কাজও জুটেছিল শুরুতে, কিন্তু বেতন আশানুরূপ না হওয়ায় ধীরে ধীরে হতাশ হয়ে পড়েন তিনি। সে সময় পরম বন্ধুর মতো পাশে দাঁড়ায় আরেক প্রবাসী বাংলাদেশি, প্রতিশ্রুতি দেয় নিজ কোম্পানিতে নীরবকে ভালো বেতনের কাজ দেবে। বুকে কিছুটা বল ফিরে পায় নীরব। ৪৫ থেকে ৫০ ডিগ্রি তাপমাত্রায় রক্ত জল করা সমস্ত অর্থই তুলে দেন সেই প্রবাসীর কাছে। কষ্টের টাকা অনেক গরমের, যে গরম 48-50 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে আমরা কাজ করছি। এই কাজের টাকাই আমি ওর কাছে জমা দিছি, আর আমার ভিসা লাগাইল না। দুঃখের বিষয় ভাই, এরকম দালালেরে আপনারা টাকা দিবেন না, ভালো কোম্পানি দেখিয়া বিদেশ যাবেন। কিন্তু প্রতিশ্রুতির বরখেলাপ করে ৩,৫০,০০০ টাকা নিয়ে উধাও হয়ে যায় দালাল আলমগীর। অবৈধ হয়ে যান নীরব হোসেন। পুলিশের ভয়ে খেয়ে না খেয়ে পালিয়ে জীবন কাটাতে হয় তাকে। পরে দালালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে উল্টো নীরবকে দেওয়া হয় হুমকি। দালালের সাথে যোগাযোগ করছি, ফোন করছি, আমার ফোন কাটিয়া দেয়। টাকার কথা বলছি, মতো কাটিয়া দেয়। দালালের খপ্পর পরে ৩.৫ লাখ টাকা খরচা হয়েছে দিছি আমি ভিসা লাগাইতে। ওই বেড়ায় আমার ভিসাটা লাগাইলো না। মানিকগঞ্জের আলমগীর সিঙ্গিয়ার থানার ও কইছে কি তুই কোম্পানিতে ক্যান্সেল হয়ে আয়, তোরে আমি ভিসা লাগাই তুমি আমার কোম্পানিতে। আমার কোম্পানিতে আমি ভিসা লাগাইতে টাকা দিলাম, আমার ভিসা লাগাইলো না, টাকাগুলি খেয়া বালাইলো। অবশেষে খালি হাতেই দেশে ফিরতে হয় নীরবকে। তবে হাল ছাড়েননি তিনি, খুঁজে বের করেন দালাল আলমগীরের বাড়ির ঠিকানাও। মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় দালালের বাড়ি। টাকা দেওয়ার লিখিত কোনো প্রমাণ না থাকায় সেখানে গিয়েও মেলেনি কোনো প্রতিকার। বাংলাদেশে মানিকগঞ্জ গেলে কি ভাই, বিদেশের ব্যাপারে আমরা কি করবো? বিদেশেরটা বিদেশের আর দেশেরটা দেশে। চেষ্টা বলতে ওদের এলাকায় তো আমি চিনি না। ও যদি কোনো দুর্ঘটনা ঘটে পালায়, সেজন্য আমি ওই জায়গায় যাই না। এভাবেই দালালের খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে দেশে ফিরছেন হাজারো প্রবাসী নীরব। স্বপ্ন পূরণের আশায় ভিটে বাড়ি বিক্রি করে বিদেশে পাড়ি জমালেও প্রতারণার ফাঁদে পড়ে শেষ পর্যন্ত তাদের ফিরে আসতে হচ্ছে শূন্য হাতেই। প্রবাসীর কথা, ডেস্ক নিউজ।